ম্যাথ উইথ সুমিতাতে আজকের নতুন ভিডিও একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 অনুশীলনীতে এক দাগে রোমান 1-এ একটি সমীকরণ দেওয়া আছে x² + ax + 1 = 0 আর এখানে দুটি বীজ দেওয়া আছে, একটা হলো 1 আর একটা হলো -1। এবারে দেখতে হবে এই বীজ দুটি এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের বীজ কিনা। সমীকরণটির নাম দিই 1 নং সমীকরণ। এবার কি করতে হবে, এবারে 1 নং সমীকরণে এই যে বাঁ দিকটায় এই যে বামপক্ষ যাকে বলে বামপক্ষে এই বীজ দুটির মান আলাদা করে বসিয়ে দেখতে হবে এই বামপক্ষের মান 0 আসছে কিনা। তাহলে 1 নং সমীকরণে x = 1 বসিয়ে পাই x এর মান যখন 1 হবে তাহলে কি হবে 1² + 1 + 1। এখানে কিন্তু 3 হচ্ছে, এখানে হিসাব করে আমরা 3 পাচ্ছি, তাহলে এটাই সমীকরণের বীজ নয়। তাহলে আবার 1 নং সমীকরণে x = -1 বসিয়ে পাই। বাঁদিকে -1 মানে -1 তার হোল স্কয়ার, এখানে হবে -1 + 1। এটা হিসাব করলে কি পাবো 1 আর এটা কেটে কেটে 0 হয়ে যাবে, তার মানে এখানে আসছে কত, আমরা 1 পাচ্ছি। তাহলে উত্তর হিসেবে কি লিখতে পারি, x = 1 আর x = -1 কখনোই 1 নং সমীকরণের বীজ নয়। 1 নং সমীকরণের বীজ নয়। এক দাগে রোমান 2 দাগে যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে লিখি 8x² + 7x = 0। আর এখানে যে বীজ দুটির মান দেওয়া আছে একটা হলো 0 আর একটা হলো -2। সমীকরণটির নাম দেওয়া হলো 1। এবারে 1 নং দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের বামপক্ষে x = 0 বসিয়ে পাই। তাহলে বামপক্ষে 0 বসালে কি পাবো, 8 × 0² + 7 × 0 এটা = কি হবে, = 0। অতএব x = 0 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বীজ। 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বীজ। এবার এই 1 নং সমীকরণের বামপক্ষে আবার -2 বসিয়ে দেখি কি পাই। 1 নং সমীকরণের বামপক্ষে x = -2 বসিয়ে পাই। এখানে -2 বসালে কি হবে, 8 × -2 তার হোল স্কয়ার + 7 × -2। এখান থেকে হবে যেহেতু মাইনাসের হোল স্কয়ার মানে মাইনাস উঠে যাবে, তাহলে 8 × 4 -7 × 14। এখানে হবে 32 - 14 = 28। এটা কিন্তু নট ইকুয়াল টু 0। অতএব x = -2 1 নং দ্বিঘাত সমীকরণের 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ নয়। রোমান 3-এ কি বলছে, রোমান 3-এ দেওয়া আছে x + 1/x = 13/6 আর এর মান দুটো দেওয়া আছে কি 5/6 আর 4/3। সমীকরণটার নাম দেওয়া হলো 1 নং সমীকরণ। অতএব 1 নং সমীকরণের
1 নং দ্বিঘাত সমীকরণ। 1 নং দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে x = 5/6 বসিয়ে পাই। তাহলে x এর মান হবে 5/6 আর এখানটা হবে কি 1/5/6। এটা হিসাব করলে কি পাবো? 5/6 আর এখানে ভগ্নাংশটা উল্টে যাবে, 1 যেহেতু আছে তাহলে এই ভগ্নাংশটি উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে 6/5। নিচে লসাগু করলে হবে 30 আর উপরে হবে 25 যোগ 36। তাহলে উপরে হচ্ছে 5 হচ্ছে 11 রাখা থাকে 61/30। দেখো এই ভগ্নাংশটা কিন্তু কখনোই 13/6 সমান নয়, অর্থাৎ নট ইকুয়াল টু 13/6। অতএব x = 5/6 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এবারে 1 নং সমীকরণে 1 নং দ্বিঘাত সমীকরণে এবারে 1 নং দ্বিঘাত সমীকরণে x = 4/3 বসিয়ে পাই। এটা বাম পক্ষে, যে এখানে হবে কি বাম পক্ষটা লেখা হয়নি, বাম পক্ষে হবে সমীকরণের বাম পক্ষে। তাহলে এখানে 1 নং দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে x = 4/3 বসিয়ে পাই। বাঁদিকে 4/3 বসালে কি হবে 4/3 প্লাস 1/4/3। 4/3 আর যেহেতু 1 আছে তাই ভগ্নাংশটা উল্টে যাবে, উল্টে গিয়ে হবে 3/4। হিসাব করলে নিচে হবে 3 4 12 আর উপরে 4 4 16 প্লাস 9, এখান থেকে হবে 25/12। এটাও কিন্তু নট ইকুয়াল টু 13/6, নট ইকুয়াল টু 13/6। অতএব x = 4/3 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ নয়। রোমান 4 অঙ্কে কি বলেছে যে x² - √3x - 6 = 0। আর এখানে যে বীজ দুটি দেওয়া আছে তার মান হলো -√3 আর 2√3। তাহলে সমীকরণের মানটা দেয়া, এবার সমীকরণের নামটা দিয়ে দিই 1 নং। অতএব 1 নং দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে x = -√3 বসিয়ে পাই। -√3 তার মানে হবে কি x² মানে -√3 তার হোল স্কয়ার, -√3 গুণ -√3 -6। এখান থেকে পাবো কি 3 পাবো -3, -√3 হোল স্কয়ার করলে হবে শুধু 3, আর এই -√3 গুণ করলে কি হবে -7 প্লাস 3, আর এখান থেকে -6। দেখো এটা হিসাব করলে 0 পাবো। তাহলে এই যে -√3 সমীকরণটিকে সিদ্ধ করছে। অতএব x = -√3 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বীজ। আবার এই 1 নং দ্বিঘাত সমীকরণে x = 2√3 মানটা বসিয়ে পাই। আবার 1 নং দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে x = 2√3 বসিয়ে পাই। এখানে x² এর এখানে কি হবে 2√3 তার হোল স্কয়ার -√3 গুণ 2√3 আর -6।
রুট থ্রি মানে রুট থ্রি হোল স্কোয়ার মানে 3 আর 2 স্কোয়ার মানে 4, তাহলে 3 4 12 হলো। মাইনাস এখানে হবে কি 2 আর রুট থ্রি গুণ করলে 3, তাহলে 3 2 6 আর মাইনাস 6। দেখো এটাও হিসাব করলে আমরা কী পাবো 0। অর্থাৎ কী লিখতে পারি যে এক্স ইকুয়াল টু 2 রুট থ্রি 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বীজ। এবার 2 এর রোমান 1। 2 দাগে রোমান 1 বলছে যেখানে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটাকে লিখে নিই। 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0। বলছে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ হলো 2 এর 3। এই 2 এর 3টা যদি বীজ হয় তাহলে এই সমীকরণ থেকে যে কে আছে কে এর মানটা বার করতে হবে। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণের একটি বীজ, তাহলে এই যে 2/3 যদি সমীকরণে বসাই এটা ইকুয়াল টু কিন্তু 0 আসবে। এবার সেখান থেকে আমরা কে এর মানটা বার করতে পারবো। সমীকরণের নাম 1 দিয়ে দিই। অতএব 1 নং দ্বিঘাত সমীকরণে x ইকুয়াল টু 2/3 বসিয়ে পাই 7 গুণ 2/3 দা হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে হিসাব করলে কী হবে 7 গুণ 4/9 প্লাস 2k/3 আর মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা লসাগু করলে কি হবে, এখানে হবে 4, যেহেতু নিচের 9 লসাগু হবে 4 7 28 আর এখানে হবে 3 2 6 6k মাইনাস 3 নং 27 ইকুয়াল টু 0। বা এখান থেকে কি হবে 6k প্লাস 1 মানে 28 থেকে 27 বাদ দিলে 1 হয় আর 9টা ডান দিকে গিয়ে হয়ে যাবে 0। হবে কি 6k ইকুয়াল টু মাইনাস 1। অতএব কে ইকুয়াল টু হবে মাইনাস 1/6। অতএব কে এর মান মাইনাস 1/6 হলে 2/3 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বীজ হবে। একটি বীজ হবে। 2 এর রোমান 2 এর যে সমীকরণটি দেওয়া আছে সেটাকে লিখি। এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0। এখানে একটি বীজ দেওয়া আছে, বীজের মান হলো -a। এই -a এটা যদি এই 1 নং সমীকরণের বীজ হয় তাহলে কিন্তু সমীকরণটাকে সিদ্ধ করবে। অতএব 1 নং দ্বিঘাত সমীকরণে 1 নং দ্বিঘাত সমীকরণে x ইকুয়াল টু -a বসিয়ে পাই। এ বসালে কি হবে এক্স স্কোয়ার জায়গায় এস মানে -a তার হোল স্কোয়ার প্লাস 3a ইন্টু -a প্লাস কে ইকুয়াল টু 0। বা এ স্কোয়ার, যেহেতু এখানে এর আগে মাইনাস আছে তাই এখানে হবে -3a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0। বা এখান থেকে হিসাব করলে হবে -2a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0। অতএব কে ইকুয়াল টু 2a স্কোয়ার। তাহলে উত্তর হিসেবে কি লিখতে পারি, কে এর মান 2a স্কোয়ার হলে 1 নং দ্বিঘাত সমীকরণের 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বীজ হবে x ইকুয়াল টু -a। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আর ভিডিও শেষে একটাই কথা বলবো, অঙ্ক হোক মজার বিষয়, আনন্দের বিষয়, ভয়ের নয়।